হাই বন্ধুরা, আমরা এখন ঘুরতে যাচ্ছি। চলো যাই। আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে। চলো স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমরাও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি, আর আজকে আমরা ঘুরতে এসেছি পার্কে। এমন একটা পার্কে এসেছি যেই পার্কের নামটাও লেখা নেই, লেখা আছে কিন্তু তামিলে। আর তামিল তো আমরা পড়তে পারি না, ইংলিশেও লেখা নেই, হিন্দিতেও লেখা নেই, তার জন্য আর কি বলতে পারছি না পার্কের নামটা কি। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে যে পার্কের নাম জানো না, কিন্তু কিভাবে চলে গেলে। এই পার্কে আমরা যাওয়ার আগে আমার দুই দেওর ঘুরতে গিয়েছিল, তাই বলছিল যে ওই পার্কটাতে যাও, ঘুরে আসো। তো ওরা এই লোকেশনটা দিয়েছে, লোকেশন অনুযায়ী আমরা এসেছি, কিন্তু এসে দেখি সবকিছু তামিলে লেখা, তাই একটু প্রবলেম হয়ে গেল। যাই হোক, এদিকে কিন্তু আমরা টিকিট দুটো নিয়ে আমরা কিন্তু বোর্ডে চলে এসেছি। সত্যি তালাবটা কিন্তু অনেক বড় আর অনেক ভালো লাগছিল। আমরা তো গিয়েছিলাম বিকেলবেলা, বিকেলবেলা বলতে আমরা এসেছিলাম 5:30টার সময়, কারণ চেন্নাইতে অনেক গরম পড়েছে। তার জন্য ওনাকে বলছিলাম যে বিকেলবেলাই যাব। সত্যি অনেক ভালো লাগছিল, অনেক বেশি। আর এদিকে অনেক সুন্দর বাতাসও দিচ্ছিল। এদিকে ওনাকে বলছিলাম যে জলে হাত দিতে পারবো, তো উনি বলছিল হ্যাঁ পারবে, কিন্তু এখানে যে একটা ছেলে দাঁড়িয়েছিল আর কি, তো ওই ছেলেটা মাথা দিয়ে না করছিল, তাই আমি আর উনি আসছিলাম, তারপরেও কিন্তু আমি হাত দিয়েছি। জলটা কিন্তু অনেক ঠান্ডা। আর ওই যে গাছগুলা যে দেখতে পাচ্ছেন, এখানে আমি ওনাকে বলছিলাম চলো না যাই, কিন্তু এখানে তো যেতে পারবো না, কারণ আমরা বিকেলবেলা গিয়েছিলাম আর লোক কিন্তু লাইনেও ছিল, কারণ তারাও ঘুরতে আসবে, বোট তো কম ছিল তাই। আর উনি বলছিল আর কি, আমরা যে বোটে উঠেছি এটার মালিকে বলছিল যে একটু তাড়াতাড়ি চালানোর জন্য, কারণ অনেক লোক আছে আর কি লাইনে, টাইমের ভিতরে ঘোরাতে হবে তাদেরও, কারণ সন্ধ্যা হয়ে যাবে। তো ওইদিকে দেখেন কিন্তু অনেকটা ভালো লাগছে, আর একটা বোট কিন্তু দেখতে দেখতে চলে আসছে। আর দেখেন পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে, কত ভালো লাগছিল সত্যি। মানে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এত সুন্দর ভিউ, মানে দেখার মতন আর কি। আপনারা বক পাখি দেখতে পাচ্ছেন? এই দেখেন গাছের মধ্যে কতগুলা বক বসে আছে, কত ভালো লাগছে তাই না দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে বলে যাবেন, ভুলবেন না কিন্তু কমেন্ট করতে। যারা যারা ফেসবুকে আমার এই ব্লগটা দেখছেন হয়তো আপনারা রিলসের মধ্যে পেয়ে গেছেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমি শর্টস ভিডিও কিন্তু আপলোড করেছি, আপনারা গিয়ে দেখে নেবেন। আর আমি কিন্তু এদিকে ভিডিও করতে পুরো ব্যস্ত। উনি তো প্যান্ডেলটা মারছিল, আমি ওনাকে বলছিলাম একটু আস্তে আস্তে মারো, তাহলে একটু লেটে যাব, কিন্তু যে দাঁড়িয়েছিল ও বলছে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। সত্যি আমার যাওয়ার ইচ্ছেই করছে না। এই দেখেন আমাদের সামনে আরেকটা বোট চলে গেল। যাই হোক, আমরা বোট চড়ে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো পার্কের ভিতরটা আমরা অনেকটাই ঘুরে দেখেছি, রিলসও বানিয়েছি, এগুলা আপনারা পেয়ে যাবেন রিলস আর শর্টস এর মধ্যে। আর এদিকে আমি মানে ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা হয়ে গেছিল, তো ওনাকে বলছিলাম যে চলো ওইখানে গিয়ে বসবো। আর এখানে কিন্তু ডান্স রিহার্সাল করছিল, সাইডে গিয়ে অনেকক্ষণ বসে ওদের রিহার্সাল দেখেছিলাম, দেখে তারপরে এই সাইডে চলে এসেছি। মানে পার্কটা অনেকটাই বড় ছিল, তো ওই সাইড দেখা হওয়ার পর এই সাইডে মানে তোমাদের দাদাভাই নিয়ে আসতে চাইছিল না, তারপরেও আমি জোর জবরদস্তি নিয়ে এসেছি, কিন্তু চড়ার মতন কিছুই ছিল না। আমি ভাবছিলাম যে দোলনা চড়বো, কারণ পার্কে এসে আমার দোলনাটা চড়তে কিন্তু অনেকটা ভালো লাগে, কিন্তু পারলাম না চড়তে। এখন আমরা পার্ক থেকে বেরিয়ে কিছু খাওয়ার ইচ্ছা করছিল, তো উনি বলছিল যে ঝালমুড়ি খাওয়া যাক। তো এইদিকে কিন্তু ঝালমুড়ি বানাচ্ছে আমাদের জন্য, আর এইটা আমি নিয়েছি, এটাকে কি বলে জানি না। তো এইদিকে আমি আর উনি মিলে কিন্তু ঝালমুড়িটা খেয়ে নিলাম। পরে এসেছি আমরা আইসক্রিম খেতে, কারণ এত গরম পড়েছে, আইসক্রিমটা না খেলে কিন্তু হয় না। তো চলেন আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাইকে বাই, টাটা।